নির্মিত কর্মশালা ভিত্তিক প্রযোজনা রবীন্দ্রনাট্য রক্তকরবী। আমি 47-এর খ। জানিয়েছিলাম মানুষ আর এখানে এসে হয়ে গেছি 10-25-এর ছ। আজ
দেরি করিস সমস্ত দিন তো ছুটি সোনার কাল ঘুরে আনে তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল 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 আনতে পারলেই বেঁচে যায়। ওরে কিশোর, জানতে পারলে ওরা যে শাস্তি দেবে। অমন কথা বলো না, এত নিষ্ঠুর হয়েও না নন্দিনী। দেখো, ওই গাছটি দেখো। আমি নিজেকে ভুল জানি। ওই যে, বিশু কাকু, বিশু কাকু। জাগিয়ে রাখো ও ঘুম ভাঙানি তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তুমি আর আর আমার মাঝখানে একখানা আকাশ। বাকি আর সব বোঝ। নন্দিনী, ওই দেখো পাগল, ওই ছায়া নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনছে। এখানে চারিদিকে সর্দারের ছায়া, এড়িয়ে চলবার জো কি? তোমাদের দুর্গ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার পরামর্শ করছি। কত বড় সাহস! কবুল করতেও ভয় নেই। সোনা, মনে মনে তো সবাই জানো, আমার মানে সোনাগুলোকে ঠোঙায় সে মারধর করে নয়, সেই কথা কবুল করলেও কি? আমি বলবো কি? আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না সেটা। কথা রাখলি না যে? রঞ্জন! জাগিয়ে রাখো ঘুম ভাঙানি তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ও দুঃখ জাগানি তোমায় গান শোনাবো ও দুঃখ জাগানি তোমায় গান শোনাবো তাই তোমায় জাগিয়ে রাখো চন্দ্র, আমার মদের বোতল কোথায় লুকিয়ে রেখেছো চন্দ্র? বের করো। ও কি কথা? সকাল থেকেই মদ? আজ ছুটির দিন, কাল বারণচণ্ডী ব্রত গেছে। আজ ধ্বজা পূজা, তারই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, ওরা ঠাকুর দেবতা মানে? দেখনি ওদের মদের ভাড়া, অস্ত্র চালার মন্দির একেবারে গায়ে গায়ে। না ছুরি পেয়েছে বলেই মা গায়ে থাকতে পার্বণের ছুটিতে তো কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরি। ঘরের রাস্তা বন্ধ, জানাজি। তোমরা জানো হাত আমার রন্ধন, তোমরা জানো হাত আমার রন্ধন, হাত আমার রন্ধন, জানো তোমরা হাত আমার রন্ধন। একটা কি মন্ত্র তোমার আছে, হাতে ফেলেছো সবাইকে, সর্বনাশী তুমি। তোমার এই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারা মরবে। চলো না আমরা পালাই। এই যক্ষপুরী দেশে তোমরাই বলেছো, কই আমাদের মেয়েদের তো কোনো বদল হয়নি। ওই ফাগু হতভাগা 12 ঘন্টার কাজ করার পরেও আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে। তার কারণটা ফাগুও জানে না, তুমিও জানো না। তোমার সোনার স্বপ্ন ওকে ভেতর ভেতর যেভাবে চাবুক মারে, সেই চাবুক সর্দারের চাবুকের চেয়েও কম। আচ্ছা বেশ, চলো না আমরা দেশে ফিরে যাই। সর্দার থেকে ওর ফেরার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুধু আটকেছে। আমাদের দেশে ফিরেও লাভ নেই।
সর্দার আসছে, সর্দার আসছে। কি দোষ করেছো তোমরা তুমি বেঁধে বলেছে? এতদিন পরে আজ সত্যি কথা বলেছিলাম। তাতে দোষ কি হয়েছে? কিছু না। ওরা তোমাকে পশুর মতো রাস্তাতে বেঁধে নিয়ে চলেছে। ওদের নিজেদেরও লজ্জা করে না? ছি, ওরাও তো মানব। ভিতরে মস্ত একটা পশু রয়েছে, মানুষের অপমানে ওদের মাথায় হেড হয় না। ভিতরকার জানোয়ারটা যে চলতে থাকে, দৌড়তে থাকে। সর্দারজি, কোথায় গেছো বিশ্ববাবু? তাকে বিচারশালায় ডেকেছে। এর বেশি বলবার নেই। তবে তোমাকে একটা কথা বলে যাই, বিশু সর্বনাশ করেছো তুমি। আমি? হ্যাঁ তুমি। কাকু ভাই, ওরা কি তোমায় মেরেছে? কিসের জন্য তোমার গায়ে? চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে। আমাকেও অমন করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যেতে হয় আমার। বিশু, আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিয়ে যেতে পারে। এই তো পাগলের নতুন কথা। না, এখন ভালো করেই চলবে না। একটা বিপদের কাজ করা আছে। যে করে পারিস এখান থেকে কিশোর রঞ্জনকে বের কর। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিছু তাকে রক্ত করে নিয়ে বুঝছে দিলে আমার সব কথা জানাবো। আজ আমার রঞ্জন। হ্যাঁ, আজ আমার রঞ্জন আসবে। আজ আমার রঞ্জন আসবে। রঞ্জনকে যাও বুঝি, সর্দারকে বলে দিয়েছে এখনই তাকে এনে দেবে। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছ, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও ও ব্যাকরণ করে পাওয়া। ওই দেখো, ওই দেখো তোমার রঞ্জন। No!
আশা শুধু জানা